স্বপ্না মণ্ডলের সঙ্গে ইয়ার্কি মারছো? না না, স্বপ্না মণ্ডলের সামনে আমরা ইয়ার্কি করছি না, স্বপ্না মণ্ডলের সাথে আমরা ঠাট্টা করছি। তোমরা কি জানো এই স্বপ্না মণ্ডলটা কে? এইসব মালই তো তোমার কপালে জোটবে মাসি, কেন বলো তো? তুমি তো দালাল। তো চলো এই মাসিকে নিয়ে আজকে একটু কথা বলা যাক, কি সমস্যা কি প্রবলেম সেটা তোমাদের তো একটু জানা দরকার, বুঝতে পারছো? তো যাই হোক, চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু ভদ্রভাবে একটা কথা বলছি। আরে মাসি, ভদ্রভাবে পরে বলবো, আগে একটু দম নিয়ে নাও, না তো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শিয়ালদা স্টেশনের সামনে লোক জড়ো হয়ে গেছে কিন্তু। লোক জড়ো হবে না মাসি, তুমি যা মাইকের মতন চিল্লাচ্ছ এমনি 200-300 লোক এমনিই জড়ো হয়ে যাবে। সেরাম শিয়ালদা স্টেশনের ওখানেও তোমার চিল্লানোর তার মানে সাউন্ডে সবাই দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছো? সবাই শো দেখছে, শো। 19 তারিখ 19 সেপ্টেম্বর সুদ সহ আমার টাকা দিবি, বুঝেছিস? বলছি মাসি, ওদের কাছে যদি টাকা থাকতো তাহলে তোমার কাছে ধার করতো। আর তার দিয়ে বড় কথা মাসি, তোমার কাছে যদি 10,000 নাই, তুমি তো 20,000 সুদ নেবা। মাসির হয়তো বয়স হয়েছে, মাসি হয়তো বুঝতে পারছে না ওদের কাছে টাকা নেই বলেই মাসির কাছে ধার করেছিল। ওদের কাছে থাকলে তোমার মুখে ছুঁড়ে মারতো। সুদ সহ, হ্যাঁ? বুঝতে পেরেছিস? এই কে রে? ভিডিও করে লাভ নেই, পয়সা নিচে দেয়। যা এখান থেকে। ভিডিও করছে বলে গাড়ি জ্বালা লাগছে, তাহলে বাড়ি গিয়ে টাকা চেতে পারতে। স্টেশনের সামনে কেন যাচ্ছ? তার মানে পাবলিক প্লেসে কেন যাচ্ছ? আর তার দিয়ে বড় কথা, এটা গুটকা খেয়ে 2-3 লাখ টাকা শেষ করে ফেলাবে, কিন্তু দুটো গরিব মানুষকে 1-2 মাস বেশি টাইম দেবে না। কন্ট্রোল। ও আচ্ছা আচ্ছা, পাবলিক প্লেসে মুজরা করছো, তার বেলায় কোনো ব্যাপার না, আর ভিডিও করলে দোষ। তার জন্যই তো বলছি বাড়ি গিয়ে টাকা যেতে পারতে, তখন তো কেউ আর ভিডিও করতো না, ভাইরালও হতে না। এই স্বপ্না মণ্ডলকে বলতে চাই যে তোমার বাড়িতে টাকাটা নিয়ে এসেছিলো, তুমি ওর বাড়ি গিয়ে তার মানে টাকাটা চাও, রাস্তাঘাটে চাওয়ার কি দরকার? তো এই স্বপ্না মণ্ডল মাসিকে একটা কথা বলতে চাই, বলছি মাসি, আমার যদি কোনোদিন টাকা দরকার হয় আমি তোমার কাছে কোনোদিন চাবো না। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর স্বপ্না মণ্ডল মাসিকে নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না, কেননা সুদে টাকা খাটাই, টাকা দিয়েছে টাকা নেবে, ঠিক আছে? এখানে আমার কিছু বলার নেই, ঠিক আছে? ও নিয়েছে, ও দিতে হবে, যাই হোক সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যাই হোক মাসে একটু সাবসিডি দাও, বুঝতেই তো পারছো, ওর কাছে থাকলে তোমার কাছে নিত না।